আজকে আমার গায়ে হলুদ আর আমরা আছি আয়োজন নিয়ে ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও আমাদের এত বেশি আনন্দ হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করতে যাব। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের বাসায় ঘরোয়াভাবে একটা আয়োজন করা হচ্ছে আমার মামাতো বোনের গায়ে হলুদ, এবং ঘরোয়াভাবে একদম ঘরোয়াভাবে ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা এই আয়োজনটা করছি। তো এই হলো আমাদের আজকের ব্রাইড ইলমাস গায়ে হলুদ টুডে। এবং বাচ্চারা কিন্তু অনেক বেশি আনন্দ করছে, এত আনন্দ করছে এবং এত শর্টলি আয়োজনের মধ্যে কেকটা এত সুন্দর হয়েছে এবং মজা হয়েছে। কেকটা কিন্তু আমরা বাসা থেকে অর্ডার করেছি, একজন হোমমেড ফুড দিয়েছে। তো আমরা কিন্তু ঘরোয়াভাবে আয়োজন হয়েছে, তো কি হয়েছে, আমরা কিন্তু সবাই রেডি হয়ে বসে আছি এবং সবাই পার্লার মতো সেজে গুজে একদম নায়িকা হয়ে বসে আছি। এবং এবং আমাদের পুরুষগুলো বাইরে আছে, আসার অপেক্ষা করছি আমরা যে কবে আসবে, কবে হলুদ শুরু করব। যাই হোক, তাদের দেরি হয়েছে বিধায় আমরা কিন্তু অলরেডি হলুদ শুরু করে দিয়েছি। আসলে একটা মেয়ের নতুন জীবন এখান থেকেই শুরু হয়। আমি শুনেছি এবং দেখেছি মাছ ভাজার আগে কিন্তু তাকে হলুদ মাখানো হয়। ঠিক তেমনি একটা মেয়েকেও সংসার জীবনে ভাজার জন্য তাকে কিন্তু হলুদ দিয়ে রেডি করা হচ্ছে, এবং উনি কিন্তু যাচ্ছে ভাজা পোড়া খাওয়ার জন্য। এখন নিজে ভাজবে নাকি আরেকজনকে ভাজবে, এটাই হচ্ছে দেখার বিষয়। তা আমরা কিন্তু অনেক মজা করছি, ঘরোয়া হয়েছে তো কি হয়েছে। এই যে দেখুন, আমার ছোটো বোন কিন্তু অনেক বেশি একটু দুষ্টু এবং চঞ্চল টাইপের। তো আমি যে ভিডিও করছি তারপরও ও এরকমই করে যাচ্ছে। এটা খুব ভালো লাগছে যে ঘরোয়াভাবে আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা অনেক বেশি আনন্দ করি, যেটা নাকি আমি অনেক ব্লগে দেখিয়েছি, আপনারা দেখে থাকবেন। আসলে যদি বলতে যাই, মেয়েদের জীবন কিন্তু দুই প্রকার। এখন জিজ্ঞেস করবেন কিভাবে, এই যে প্রথমে হচ্ছে বিয়ে ছাড়া এক জীবন এবং পরে হচ্ছে বিয়ের পরে আরেক জীবন। ছেলেদের জীবনে কিন্তু কোনো পরিবর্তন আসে না আমি মনে করি, কারণ তারা জন্মের পরে বাপের বাড়ি থাকে এবং মৃত্যুর আগে বাপের বাড়িই থাকে। কিন্তু আমরা মেয়েরা কিন্তু জন্মের পরে থাকি বাপের বাড়ি আর মৃত্যুর আগে থাকি শ্বশুর বাড়ি। এটাই হচ্ছে সমস্যা। এবং আমাদেরকে খুব বরণ করে নিয়ে গেলেও, খুব ধুমধাম ঢাকঢোল পিটিয়ে নিয়ে গেলেও কিন্তু পরবর্তীতে আমাদেরকে সাপ হিসেবেই মানা হয় শ্বশুরবাড়িতে। আর যদি একটা শাশুড়ি থাকে তাহলে তো হলোই কথা, সে হচ্ছে বেজি আর বউ হচ্ছে সাপ, এরকম একটা সম্পর্ক নিয়ে থাকে। এবং শ্বশুরবাড়িতে মেয়ে যেন আর রাজকুমারী না। প্রথমে তো দেখতে আসলে বলে যে আমাদের ছেলের বউ বানিয়ে নিয়ে যাব, একবার পুতুল বানিয়ে রাখবো, হ্যান ত্যান ভাতের ফ্যান। কিন্তু অবশেষে দেখা যায় কি, কাজের বুয়ার চেয়েও খারাপ অবস্থা করে রাখে ছেলের বউদেরকে। কেন করে রাখে জানেন? কারণ আমাদের মেন্টালিটিটাই এরকম যে ছেলের বউ আসবে, সেবা করবে, যত্ন করবে, সবার কথা শুনবে, সে কিচ্ছু বলতে পারবে না, সে শুধু শুনেই যাবে, সে কিচ্ছু করতে পারবে না, নিজের কোনো স্বাধীনতা নেই, অধিকার নেই, সে সব কিছু রান্না করবে, খাবে হচ্ছে সবার শেষে। কারণ কি, সে তো ছেলের বউ, সে তো আগে খাওয়ার কোনো অধিকারই নেই। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক বেশি কথা শেয়ার করলাম এবং অনেক বেশি আনন্দ করলাম আমাদের এই ভিডিওতে। তো আমাদের ইলমার জন্য অবশ্যই আপনারা দোয়া রাখবেন। যদি আমার ব্লগ এবং কথা ভালো লেগে থাকে, অবশ্যই এরকম তিতা তিতা কথা শোনার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন শামীমা অ্যান্ড সোহাগ ব্লগে। এবং নেক্সট ভিডিওটা কিন্তু আপনার জন্য আসছে, তিতা কথা শোনার জন্য রেডি থাকবেন। বাই বাই।